বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা ব্যানার্জিরা নেই, বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূল নেই। আমাদের মনে আছে এনআরসিসি এর সময় যখন সারা দেশের মানুষ সমস্ত বিরোধী দল এককাট্টা হয়ে ভোট করছিল, তৃণমূলের এমপিরা কি করছিলেন আমরা দেখেছি। 11 সালের পর থেকে পশ্চিমবঙ্গের বুকে ছাতার মতো, ব্যাঙের ছাতার মতো বিজেপির আরএসএস এর শাখা গজিয়ে উঠেছে। আমরা দেখেছি আরএসএস করা লোক, তিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন, তিনি বলছেন যাদবপুরের যে হ্যাঁ আমি আরএসএস করি। আমাদের মনে আছে মমতা ব্যানার্জি মাইকে বলছেন যে বিজেপির সঙ্গে আমাদের শত্রুতা রয়েছে, তবে আরএসএস এর সঙ্গে তো আমাদের শত্রুতা নেই। আপনারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, এই 24-এ আপনাদেরও পক্ষ নিতে হবে। কাদের সঙ্গে থাকবেন আপনি? এই চোর চিটিংবাজদের সঙ্গে, এই দাঙ্গাবাজদের সঙ্গে থাকবেন, নাকি এদের বিপ্রতি পেয়ে এদের বিরুদ্ধে যে মানুষগুলো আপনাদের সঙ্গে সততার সঙ্গে দাঁড়িয়ে আছেন, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, শির দ্বারা টান টান করে দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে থাকবেন? পক্ষ নিতে হবে আপনাকে। আমরা দেখলাম এই পঞ্চায়েত নির্বাচনের নামে প্রহসন হয়েছে, মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি, মানুষকে তার নিজের কথা বলতে দেওয়া হয়নি। আমরা শুনেছিলাম তৃণমূল অনেক কিছু চুরি করতে পারে, কয়লা চুরি করতো, গরু চুরি করতো, সোনা চুরি করতো। ব্যালটও যে চুরি করা যায় তৃণমূল না আসলে আমরা জানতে পারতাম না। অনেক কিছু খিদে পায় মানুষের, আমরা জানতে পারতাম। ত্রিপলের খিদে পায়, আমফানের সময় আমফানের চালের ওদের খিদে পায়, সাধারণ মানুষের 100 দিনের কাজের টাকা তারও ওদের খিদে পায়। কিন্তু ব্যালটেরও খিদে যে কারোর হতে পারে তৃণমূল না আসলে আমরা জানতে পারলাম। ব্যালট খেয়ে নিচ্ছে, কি রে ভাই?